আব্বাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন খেয়াল করুন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জবাব পেয়ে গেছি, জবাব আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আপনি লোকটাকে বলে দিন, উদখুলু ফিস সিলমি কাফা। ও আল্লাহর নবী, আপনি লোকটাকে বলে দিন ইসলামের ভিতরে সম্পূর্ণ যেন প্রবেশ করে। ও বাবা জিনা বায়না, বুঝতে আর বাকি থাকার নয়, বুঝতে বাকি থাকার নয়। হালাল খাদ্য খাবেন না কি খাবে না এ কথা বলার জন্য যদি আল্লাহ জিবরাইলকে দিয়ে নবীর কাছে বলে পাঠান, জিবরাইল আমার নবীকে গিয়ে বলো আমার নবী যেন আমার এই বান্দাকে ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করতে বলেন। ও বাবা জিনা মেয়েরা, বিষয় ক্লিয়ার হয়ে গেল, বিষয় পরিষ্কার হয়ে গেল। একজন মানুষ একটা হালাল খাদ্য ইসলামের ভিতরে আসার পর খাবো না বলে চয়েস করে নেওয়ার জন্য, কি এটা খাবো ওটা খাবো না, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি প্রমাণ হয় লোকটা এখনো অসম্পূর্ণ মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, মুসলিম পাড়ায় বাস করেন, মুসলিম গ্রামে বাস করেন, ভোটার কার্ডে আধার কার্ডে প্যান কার্ডে পাসপোর্টে সব পরিচয় পত্রে মুসলমান, নামের আগে মোহাম্মদ রয়েছে, কিন্তু লোকটা ফরজ হুকুম মানেন না, লোকটা ওয়াজিব মানেন না, লোকটা সুন্নাত মানেন না, লোকটা কোরআন এবং হাদিসের সরাসরি ঘোষণা আদেশ মানেন না, নিষেধ বাদ দেন না। এবার একটু বলবেন নাকি ওই লোকটা ইসলামের ভিতরে, ওই লোকটা মুসলমান অবশ্যই, আমি অস্বীকার করব না, কিন্তু একটা হালাল খাদ্য থেকে দূরে থাকার জন্য যদি প্রমাণ হয় লোকটা ইসলামে এখনো সম্পূর্ণ ঢোকেননি, যারা ইসলামের ভিতরে আছেন বলে সমাজের কাছে পরিচয় পেয়েছেন কিন্তু ফরজ ওয়াজিব মানেন না, সুন্নাত মানেন না, এই মানুষগুলো ইসলামের ভিতরে কতটা থাকতে পারেন? রাগ করছেন বাবু? আমার কি বলা ভুল হচ্ছে নাকি? ও বাবা জিনা বায়না, ও মা বোনেরা মনে রেখে দিন, আমি মসজিদ কমিটির একজন মেম্বার সদস্য, মাদ্রাসা কমিটির একজন সদস্য, আমি গ্রাম্য কমিটির একজন সদস্য, আমি রাজনৈতিক কোন একটা দলের কমিটির আমি সদস্য। এখন আমাকে 11 জনের ভিতরে নেওয়া হলো, মিটিং ডেকেছেন সেক্রেটারি কি সভাপতি, আমার বাড়ি চিঠি দিয়ে আসলেন, যে কাউকে দিয়ে সংবাদ দিলেন, ফোন করলেন অমুক দিন অমুক জায়গায় মিটিং এসো। প্রথম মিটিং এ ডেকেছেন যাইনি, দ্বিতীয় মিটিং এ ডেকেছেন যাইনি, 3 নাম্বার মিটিং এ যাইনি। এখন ধরেন আমি 9টা মিটিং ফেল করেছি, 9টা মিটিং আমি যাইনি। 10 নাম্বার মিটিং ডেকে আমার কি সভাপতির পদ দেওয়া হবে? একটু কথা বলেন। 10 নাম্বার মিটিং ডেকে আমার কি বলবে যে আব্দুল মুহিত আসে না তখন ওরে সভাপতি করে দাও? এটা মসজিদের জন্য হয়, মসজিদে হয় না, মসজিদে কেরা বলে হয় না। অনেক মাল আছে, অনেক টাকা আছে, অনেকটা জল করা আছে, লোকটার ইট ভাটা আছে, তো ওই লোকটা সেক্রেটারি। হয়তো 3 মাস পরে মুসল্লিদের কপাল ভালো থাকলে একটু দেখা হইলো, তবে 2 ঈদে আর মিস হবে না, এটা নিশ্চিত থাকতে পারে। আব্বাজান বারা মনে রাখুন, আমি কেবলমাত্র আপনাদের একটা বিষয় বোঝানোর জন্য বলছি, ফল পরিচয় দেবে গাছ কি, গাছ এই গাছ, ফল ওইটাই কি, ও কথা বললে হবে না, অযৌক্তিক কথা। একটু খেয়াল করুন, আমি গন্তব্যে আপনাদেরকে বক্তব্য মিলিয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, ও মা বোনেরা খেয়াল করুন, নবারে যাইনি, নবান না, সচরাচর নিয়ম যেটা শুনেছি 3 বার আসেনি, বাদ দাও, বেকার আসে না যখন। আচ্ছা
কোনদিন বলেছেন আচ্ছা 3বারের বার আসেন, 11 বারেও তো 11 নাম্বার মিটিংও তো আসতে পারে। একটু অপেক্ষা করা যাক, একটু দেখা যাক। পাশ থেকে কেউ হয়তো মানে 33,000 ভোল্টেজে বলবে এখনো আসেনি, এই 4 নাম্বার মিটিং এ বসে রয়েছে, 11 নাম্বার মিটিং এ আসে কিনা ওই অপেক্ষায় থাকতে হবে। দূর করে দাও, ওই জায়গায় অন্য কারোর শূন্যস্থান পূরণ করো। হবে না বাবা? সিদ্ধান্ত কাদের? আমাদের তো। সিদ্ধান্ত আমাদের তো। আব্বাজান বারা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি এক সপ্তাহে মসজিদে আজান হয় কবার? 35 বার। ও বাবাজিরা বায়না, ওগো মা বোনেরা মনে রাখুন, হালাল খাদ্য খাবো না, হালাল খাদ্য থেকে দূরে লোকটা অসম্পূর্ণ মুসলমান। একটু বলবেন নাকি আজান শুরু হলো শুক্রবারের দিন আসর থেকে আমার খবর নেই, আসর মাগরিব এশা ফজর চলতে থাকলো, একেবারে 34 বার ডাকা হলো আমার মসজিদে। মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আমাকে 34 বার ডাকলেন, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। ভুল বলছি নাকি? 34 বার ডাকলেন, গেলাম না। 35 বারের মাথায় গেলাম, মানে শুধু শুক্রবারের নামাজ জুমার নামাজটা পড়তে গেলাম। ও বাবা জিনা মায়ানা মনে রাখুন, শুধু জুমার নামাজ পড়ি মানে 34 বার ডাকলে যায় না, 35 বারের মাথায় যায়। আমার কি আল্লাহ ওলিদের খাতায় নামটা লিখে দেবেন নাকি? এসব গণনার বাইরে থাকে। ও আসলো না গেল যায় আসে না। দেখবেন যারা ভালো ছাত্র ছাত্রী, এরা যদি আধ ঘন্টা দেরি করে আসে মাস্টার মারে। এরা একটা ভুল করলে 1 নম্বরে প্রশ্নতেই করলি কেন ভুল বল, তোর মতো ছেলে তোর মতো মেয়ে করলি কেন, কড়া শাসন হয়। কিন্তু শেষের দিকে বেঞ্চে যারা বসে ওই জীবনেও পড়া হয় না, ওরা আসলো কি গেল, ওদিকে মাস্টারের বা ম্যাডামের খুব একটা মাথার যন্ত্রণা থাকে না। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না বাবা। এই ফাঁকে কিছু লোক দেখবেন বলে, এই সুযোগে কিছু লোক বলে যে তার মানে বলে কেন বলে, ওই শুক্রবারেও যায় না তো, কিন্তু বাড়িটা না 50 লাখ টাকা খরচ করে বাড়ি করেছে, 20-30 বিঘা ঘেরির মালিক হয়ে গেছে, ভাটায়ও আটানা শেয়ার হয়েছে। এই লোকটা নামাজি, আল্লাহওয়ালা, ধর্মপরায়ণ, গরিব মানুষটার দিকে রহস্য করে কি করলে নামাজ পড়ে, এত কপাল ঠুকে কি করলে, সেই তো যা ছিল তাই। বাড়িটা একটু দেখে এসো, 50 লাখ টাকা খরচ করেছি, এতটা জল কর কিনেছি, এই ইট ভাটায় আবার এই এত আনা শেয়ার হয়েছে। কি বোঝাতে চান বলেন দিন, কি বোঝাতে চান বলেন দিন? বোঝাতে চান যে দেওয়ার মালিক কে? কথা বলেন না, দেওয়ার মালিক তো আল্লাহ। তোমরা তো জানো লোকটার বক্তব্য, তোমরা তো জানো মসজিদ ইমাম সাহেব হুজুর তো বলেন সম্পদ আল্লাহ দেওয়ার মালিক। না আল্লাহ আমার এত বেশি দিচ্ছে, নিশ্চয়ই আল্লাহর কাছে আমি প্রিয়, তাই। আর প্রিয় কেন সেটাও একটু বোঝার চেষ্টা করো। আমি নামাজ পড়ি না তাই কি, নিশ্চয়ই আমার ঈমান ঠিক আছে, নিশ্চয়ই আমার মন ঠিক আছে, তা না হলে আল্লাহ আমার এত দেখছে কেন? তুমি এত কপাল ঠকো তাই কি, তোমার মন পরিষ্কার হয়নি এখনো, সেই জন্য সেই দুচালা এখনো আছে। আচ্ছা এইরকম কথা নল্লি গ্রামের লোক নাই বলে না, পৃথিবীতে কেউ বলে না। একটু কথা বলেন না, মানে ওদের চিন্তা কি, ওদের চিন্তা হলো আল্লাহ দিচ্ছে যখন, দিচ্ছেন যখন, তাহলে আমি ঠিক আছি। কিছু মনে নেন না, এটা না সম্পূর্ণ ভুল ধারণা, ভুল ধারণা। 2 মিনিটের মধ্যে একটা গল্প, গল্প নয় এটা ইতিহাস, 2 মিনিটের জন্য মগজ পরিষ্কার হয়ে যাবে। এই মাইন্ডের লোক যারা, তাদের ব্রেনের ভাইরাস দূর হয়ে যাবে।
সুলতান মাহমুদ যখন রাজদরবারে বিচার করতেন, বাদশাহ সুলতান মাহমুদ, এখানে একটা কাক আর এখানে একটা কোকিল থাকতো। সুলতান মাহমুদ কোকিলটারে বেঁচে থাকার মতো খাবার দিতেন, আর কাকটার অনেকটা দিতেন, অনেকটা দিতেন। ওর 50 গ্রাম লাগলে 500 গ্রাম দিয়ে রাখতেন সামনে প্লেটে করে। আর কোকিলের যদি 50 গ্রাম লাগে 5 গ্রাম দিতেন। এখন কাঁদবে কে দুজনের মধ্যে? ডাকবে কে? ডাকবে কে? অভাব কার? কোকিলের তো। অভাব কোকিলের তো। ডাকবেটা কে তাহলে? কোকিল ডাকবে, এর পেটে টান পড়লেই ডাকবে। আর কাকের তো 50 গ্রাম লাগলে 500 গ্রাম দেওয়া আছে। এখন কাক না বিরাট মজা নেয়, ওর ক্ষুধা লাগলে তো সামনে তো স্টক করা আছে, খায়। আর কোকিলের দিকে ঠাট্টা করে, দেখেছিস তো বাচ্চা আমার কিরম যত্ন করে, 50 গ্রাম লাগবে 500 গ্রাম দিচ্ছে, তোর দেখ 5 গ্রাম দিয়ে এদিকে আর আসে না। নিশ্চয়ই বাচ্চার কাছে তোর তুলনায় আমি বেশি প্রিয় না হলে আমার এত দিচ্ছে। শুনছেন না মনোযোগী হচ্ছেন? শুনছেন? কাকডা কোকিলকে দেখে ঠাট্টা করে। তার রাজদরবারের কেউ একজন সুলতান মাহমুদের কাছে অভিযোগ করলেন, বাদশা এটা কি ঠিক হচ্ছে? তার মানে তা আপনি এর কম আর ওর অত বেশি দিলেন। সুলতান মাহমুদ বললেন, আমি ঠিক করেছি, ভুল করিনি। দেখতে পাচ্ছি কোকিলটা কষ্ট পাচ্ছে। আবাজান বারামনি কি দিন সুলতান মাহমুদ জবাব দিলেন, ও আমার রাজদরবারে কর্মচারী, কোকিলটাকে আমি পুষেছি, সারা দিন রাজদরবারে বিচার করি, আমার ব্রেনটা চঞ্চল হয়, বিচার করি, কত সমস্যার সমাধান করি, কত কিছু কাজের সঙ্গে যুক্ত থাকি, আমার ব্রেনটা চঞ্চল হয়, অস্বস্তিকর হয়। কোকিলটাকে পুষেছি, ওর ওই মিষ্টি ডাক, কু কু করে ডাক, ওই ডাকটা একটু শোনার জন্য। আর ওই ডাকটা যখনই শুনি আমার ব্রেনের অস্বস্তি থেকে আমি রেহাই পাই। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহাব্বতে বলেন না। কোকিল যখন ডাকে আমি খুব আরাম নেই, তৃপ্তি নেই। পাশাপাশি কাক যদি ডাকে ঠান্ডা মাথা গরম হয়ে যায়। ওর ডাক মতে আমার মোটেও সহ্য হয় না। ও রাজদরবারে কর্মচারী, কাকটা ও ডাকলে আমার ঠান্ডা মাথা গরম হয়, ও ডাক মোটে আমার সহ্য হয় না। এটা আমি জানি, ও ডাকবে না, ওর যদি অভাব না রাখি, তাই অনেকটা দিয়েছি। ক্ষুধা লাগবে খাবি, ডাকবি না যেন একদম। তুই ডাকলে আমার সহ্য হয় না। আর কোকিলটার ডাক আমার বিরাট পছন্দ, ও যেন ডাকে তাই কষ্ট দিয়েছি। যারা বলে আল্লাহকে ডাকি না, নামাজ পড়ি না, যাকাত দেই না, রমজান মাসে 27 রোজাটা ছাড়া থাকি না, এরপরেও আল্লাহ দেখছে দেখো দিন কিরকম, এ পার্টি কাকের দলে যাচ্ছে কিনা। কথা বল, কাকের দলে যাচ্ছে না। আর যে মানুষটা আল্লাহওয়ালা, আজকে নিজের শরীর খারাপ, কালকে মেয়ের শরীর খারাপ, পরশুদিন স্ত্রীর শরীর খারাপ, ওই সেই ফসলটা বুড়ে গেছে, ওই 1 বিঘার মতো পুকুর ছিল, সে মাছটা ডুবে গেছে, বুড়ে গেছে, পুকুর বুড়ে গেছে। মানে একের পর এক সমস্যা লেগেই আসে, আর লোকটা শুধু আল্লাহ আল্লাহ করে। আর এই সুযোগে ধর্মহারা লোকটা চায়ের দোকানে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বলে, কি ব্যাপার এত কপাল ঠুকে খুললে কি? আমার দেখেছো আল্লাহ দেখছে কে? দেখো ও তো কাক, ও বলে নিজেই জানে না। ছাড়েন লোকটাকে। ও শুধু জুমা পড়া লোকগুলো 34 বার ডাকা হয়েছে শুনিনি, 35 বারের মাথায় যে হ্যাঁ আমি হাজির আছি, আমি এসেছি, আমি আল্লাহর দলের লোক, এই মসজিদে হাজির। যে লোকটা 34 বার আল্লাহর ডাক শুনিনি, 35 বারের মাথায় সে লোকটা আসলো না গেল, ও কি গণনার মধ্যে থাকে বলে মনে হয়? হাদিস কোরআন দলিল না, আপনি বাস্তবে একটা সাধারণ জ্ঞানে ভেবে বলেন দিন।
বিরাট আনন্দ উৎসব করে 27 রোজা থাকে। প্রথম থেকে নেই, প্রথম থেকে নেই। ডাক্তার আমার বললেন সকালে খালি পেটে ওষুধ, এটা ভরা পেটে, এটা দুপুরে খালি পেটে, এটা ভরা পেটে, এটা রাত্রে খালি পেটে, এটা ভরা পেটে। 3 বারের মোটামুটি একটা দিয়েছেন ঔষধ। আমি খামখেয়ালি সকাল থেকে একটাও খেলাম না, রাত্রে খাওয়ার আগে, রাত্রের ওই খাওয়ার পরের ওষুধটা খেলাম। সকাল থেকে খাইনি বলে কিছু, সে গ্যাসের ওষুধ থাকে সকালে খালি পেটে সচরাচর, তো যা খাওয়ার আগের ঔষধগুলো বেশিরভাগ গ্যাস বা এই জাতীয় সমস্যার ঔষধ থাকে। সারা দিনের খেলাম না, সেই সবার খেতে হবে তো 5 বার খাবো না আমি, ওই সবারের মাথায় রাত্রে ওইটা খেয়ে তাই শোবো। রোগ সারবে, একটু কথা বলেন, রোগ সারবে, এটা ভালো বুঝি যে, এটা ভালো বুঝি যে ডাক্তার যখন যেটা খেতে বলেছে তখন সেইটা খেতে হবে। খামখেয়ালি খেলে, ইচ্ছা খুশি মতো খেলে রোগ সারবে কি বাবা? ডাক্তারের প্রেসক্রিপশনে এটা খাওয়ার আগে, এটা খাওয়ার পরে ঔষধগুলো খাবে। আর ওই চিংড়ি মাছ খাবে না জানো, খবরদার যেন ওল কচুরমুখী খাবে না, বেগুন খাবে না, মাটির তলা জিনিস খাবে না, বড় মাছ খাবে না, গোশ খাবে না, হাঁস খাবে না। ডাক্তার এই যে খেতে বললেন ঔষধগুলো আর ওইগুলো নিষেধ করলেন না, ডাক্তারের এই যুক্তি মতো যদি চলি, আমি যদি প্রকৃতপক্ষে ওই ডাক্তারের রোগী হই, তাকে ডাক্তার বলে যদি আমি মেনে নেই, তাহলে আমার উচিত হলো টাইম মতো ঔষধটা খাওয়া, আর যেগুলো নিষেধ করেছেন ওগুলো বাদ দিয়ে চলা। পরিণামে ভালো হবে কার? ডাক্তারের না আমার? ভালো হবে কার? ডাক্তারের না রোগীর? রোগীর ভালো হবে তো। এখন ডাক্তারের কাছে তিনি চিকিৎসাধীন, আপনি কিন্তু আমার একদম চয়েসফুল ডাক্তার, আমার এই হয়েছে দেন। ডাক্তার দিলেন, ঔষধ খেলাম সবারের জায়গায় একবার, আর নিষেধ যা করেছেন একটা বাদ দেইনি। রোগ সারবে না বাড়বে? রোগ সারবে না বাড়বে? ডাক্তারের এই প্রেসক্রিপশন আমার রোগ থেকে বাঁচানোর জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া প্রেসক্রিপশন জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন, নাই মনে মনে বলেন সুবহানাল্লাহ। ডাক্তারের প্রেসক্রিপশন রোগ থেকে বাঁচার জন্য, আল্লাহ আল্লাহর রাসূলের দেওয়া প্রেসক্রিপশন জাহান্নাম থেকে বাঁচার জন্য। এখানে খামখেয়ালি ঔষধ খেলে রোগ যদি না সারে, রোজা থাকতে হবে 29টা কি 30টা, থাকলাম একটা, রোগ সারবে মনে হচ্ছে? রোগ সারবে মনে হচ্ছে? নামাজ পড়ার দরকার দিন 5 বার, ওই একটু কুটুম আসলে পড়লাম হয়তো জোহরের নামাজটা, আবার সে শুক্রবারের দিন গেলাম, আবার কেউ আসেন হয়তো 2 ওয়াক্ত 2 ঈদের নামাজটা পড়লাম। মা বোন দেখেন সারা গ্রামের লোক যাচ্ছে রাস্তা দিয়ে, কোনো ব্যাপার নেই, মাথায় কাপড় নেই, মাথায় কাপড় নেই। যেই দেখেছেন হুজুর আসছেন, ইমাম সাহেব আসছেন, হাফেজ সাহেব আসছেন, কি হবে? কোথাকার কাপড় টেনে যে কোথায় কিভাবে দেবে, মানে ওই মুহূর্তে দিশেহারা হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? 6 ঘন্টা ধরে ঘরে টিভি চলে, 6 ঘন্টা একটা না, দৈনন্দিন। যেই আজান, এই বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, আজান শুরু হয়, যে আজান শুরু বন্ধ কর, কি বন্ধ কর। তার মানে আজানের টাইমটা বাদ দিয়ে বাকি টাইমটা চলে। 6 ঘন্টার ভিতরে আজানের সম্মানার্থে 5 মিনিট বন্ধ। আচ্ছা, আজান হলে টিভিতে গান বাজনা দেখা বা শোনা হারাম, আজান বন্ধ হয়ে গেলে হালাল? একটু কথা বলেন বাবা, একটু কথা বলেন না। আমার যেটা মনে হয়েছে একদম বাস্তব কথা বলছি, আমার যেটা মনে হয়েছে, আসলে আমরা মুসলমান, কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের বহুত জানা বোঝার ঘাটতি, এই জন্য ইসলামের প্রতি আমাদের আকর্ষণ কম। মসজিদে নামাজ পড়ছেন মুরব্বি, নামাজ পড়ে পড়ে কপালে কর পড়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে। কত বছর নামাজ পড়ছেন? 30 বছর। জিজ্ঞাসা করে দেখেন, দোয়া কুনুত জানে না। আমি বিরাট অন্যায় কথা বলছি বাপ, 20 বছর ধরে নামাজ পড়ে নাতে এত জানে না। খোঁজ নিলে পাওয়া যাবে,
খোঁজ নিলে পাওয়া যাবে। নামাজ পড়ে হুড়িয়ে দিচ্ছেন, কোরআন শরীফ পড়তে জানেন না, গোসলের ফরজ করা জানেন না, ওজুর ফরজ করা জানেন না। তো যখন আমি ওজুর ফরজ জানবো না, ওজুর নিয়ম জানবো না, গোসলের নিয়ম জানবো না, নামাজের ভিতরে ফরজ কটা, ফরজ ওয়াজিব সুন্নত কটা আমি যখন জানবো না, তখন আমার নামাজ একরকম লাগবে। আর জেনে বুঝে যখন এগুলো করব তখন একটু স্বাদটা বেশি লাগবে। কি ভুল বলছি নাকি বাবা? প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় ধর্মের প্রতি, ইসলাম ধর্মের অনুসারীদেরকে আকৃষ্ট করতে গেলে ছোট বাচ্চা হোক আর মুরব্বী হোক, মুক্তব ছাড়া, মুক্তব না বারান্দায় হোক, কারণ বারান্দায় হোক, কোরআন শিক্ষা এবং প্রয়োজনীয় দ্বীন শিক্ষা অর্জন ছাড়া ধর্মের প্রতি তার আকর্ষণ তৈরি হওয়া অনেকটা অসম্ভব। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? আমার মুক্তবের মাস্টারের সাথে না আমার রাগারাগি আছে, এরপরে আমার পড়তে হবে না, হবে না? একটু হ্যাঁ না বলেন না, পড়তে হবে না, হবে না? ওই কেউ এক একজন, বর্তমান এ তো কারোর অজানা না, এক একজন এক একটা সিস্টেমে মুক্তব চালাচ্ছেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কেরালা মডেল মুক্তব করে তারা তাদের সিস্টেমে মুক্তব চালাচ্ছেন, আর একজন তারা তাদের মতো চালাচ্ছেন। কেউ বা সব সিস্টেম বাদ দিয়ে সেই নূহ নবীর জামানার আমলের সেই সিস্টেম চালাচ্ছেন। যে যেভাবে পারে চালাক, চালাতে তো হবে, আর এ শিক্ষা নিতেই তো হবে। ওখানে আমার ভালো লাগে না, ওখানে ভালো না লাগলে তো ছাড় নেই, আমার যেখানে ভালো লাগে সেখানে তো যেতে হবে। একটু কথা বলেন না বাবা, যেতে হবে না, হবে না? হবে। আজকের ধর্মের প্রতি আমাদের আকর্ষণ কম। আমার যেটা মনে হয়, কত মানুষকে দেখি প্রচন্ড কনকনে ঠান্ডায় লোকটা এশার নামাজ পড়ে ওযু করছেন, ও লোকটার কষ্ট হয় না। এই এশার ওযু করে নামাজ পড়ছেন, লোকটার কষ্ট হয় না। আবার কত মানুষকে দেখেন দুপুর বেলাও ঠান্ডায় মরে যায়। অভ্যাস, এটা অভ্যাস। দুপুর বেলা কারোর বিরাট ঠান্ডা লাগছে, কোট পরে, আবার কেউ ফজরে ভোরবেলা উঠে ওযু করে নামাজ পড়ছেন, এটা অভ্যাস। অভ্যাস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ও এটা স্বাভাবিক। কথায় প্রবাদে একটা কথা বলে যে বিষয়টা যত সহজ হোক, আমি যদি না জানি তো আমার কাছে তো লোহার থেকেও কঠিন হবে। কথা ঠিক না ভুল? সুতরাং আমি এই অল্প সময়ের এই বক্তব্যে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যে ফল হবে ইসলাম বিরোধী, আর বলবো আমি মুসলমান। এ ইমাম সাহেবের কাছে, মহল্লার মানুষের কাছে, আর একজন মুসলমান ভাইয়ের কাছে এত সাময়িকের জন্য টিকে থাকা যাবে, কিন্তু মালিকের কাছে এই ধোঁকাবাজি, এই ধান্দাবাজির ফল কিন্তু পেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? অবশ্যই মুসলমান যখন হয়েছি, আমার প্রথম ডিউটি আমাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে, কোনো ছাড় নেই। নামাজটা পড়তে গেলে আমার শিখতে হবে ওযু কিভাবে করব, গোসল কিভাবে করব, নামাজের কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত শিখতে হবে না, হবে না বাবা? তো সে আমার কাছে শেখেন, আরেকজনের কাছে শেখেন, আরেকজনের কাছে শেখেন, শিখতে হবে। কোনোদিন এমন হয় না ন্যাংটো লোকটা, ন্যাংটো তুই ন্যাংটো কেন রে? আচ্ছা কোন দোকানের কাপড় আমার পছন্দ হয় না, আচ্ছা কোন দোকানের কাপড় পছন্দ হয় না বলে তাই ন্যাংটো? এটা যেমন হাস্যকর, এর ভালো লাগে না, ওর ভালো লাগে না, ওর পছন্দ হয় না, তাই আমি কোরআন শিখিনি, এটা কি ওই রকম হচ্ছে না বাবা? দয়া করে এই সভা কমিটি কারা কি, আমি ওরা আমার মামু না, খালু না, শালাও না, বোনাও না, এই সভা কমিটি যারা আজ সুন্দর করে এই মজলিসটার আয়োজন করেছেন, আপনারা এসেছেন, আর সভা হবে মানে জিজ্ঞাসা না করেই বলে দেওয়া যায় তাবারক আছে, আছে না নেই? সব মিলিয়ে একটা ভালো টাকা এ মহল্লার মানুষের জন্য এই জলসাটার পিছনে খরচ হবে। 50,000 টাকা যদি খরচ হয়, আমি বলবো 50,000 টাকার বাজেটের এই সভাটা আপনাকে, আমাকে বা এই মহল্লার মানুষকে দিনের ব্যাপারে যতটা না অক্সিজেন যোগাবে,
মাসে 2000 করে ইমাম সাহেবকে দিয়ে যদি বলা হয় আমাদের একটু কোরআন শেখান, নামাজ শেখান, একটু দ্বীনের তালিম দেন, মসজিদ থেকে যেটা পাচ্ছেন ওটা সঙ্গে 2 দিচ্ছি, আপনি একটু আমাদের 2 টাইম 2টো ব্যাচ পড়ান, বিশ্বাস করুন এখানে তারও উপকার হয়। আর এই 12 দুগুণ 24,000 টাকার রেজাল্ট 50,000 টাকায় যা পাওয়া যাবে তার থেকে ডবলেরও বেশি পাওয়া যাবে। বিরাট ভুল হচ্ছে নাকি বাবা? কিছু মনে নেন না, আমি একদম বাস্তব আমার অভিজ্ঞতার কথা বলছি। সভা বাজেট করি 1 লাখ 2 লাখ বেশি, তারও বেশি। আল্লাহর মেহেরবানি বসিরহাট এলাকাতে তো খরচ করা হয় একেবারে মাপা মাপা। কিন্তু কিছু কিছু জায়গা আছে প্যান্ডেল বাজেট 3 লাখ। যদি বলেন কোথায়, আমার বলবেন, আমি বলবো গেট করেছে 1.5 লাখ। 1.5 লাখ গেট না, মানে 1.5 লাখ টাকা। তাবারক বাজেট ওই রকম। গরু জবাই হয়েছে সভা উপলক্ষে 40টা একটা পাড়ায়। খোঁজ নিয়ে দেখেন গ্রামে একটা মক্তব আছে, বলেন না ও মক্তব নেই, মাঝখানে আমরা করবো বলিলাম, সে অমুক 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 একটু আপত্তি করছিল, সেই জন্য করা হয়নি। আচ্ছা, ও মহল্লার মানুষ ধর্মের মজাটা কিভাবে পাবেন? ধর্ম বোঝেন না তো আদৌ। রাগ করছেন নাকি বাবা? আর না, যা বললাম এতটুকু মনে রাখবেন, আমি আপনাদের শত্রু না। মুসলমান বলে পরিচয় যখন দিয়েছি, আমাকে ইসলামের অনুকূলে চলতে হবে। আর ইসলামের অনুকূলে চলতে গেলে ইসলাম জানতে হবে, ইসলাম শিখতে হবে, কোরআন শিখতে হবে। দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান, যতটা জ্ঞান অর্জন করা ফরজ, সেটা আমাকে জোগাড় করতে হবে। যেখান থেকে পাবো সেখানে আমার যেতে হবে। কথা ঠিক না ভুল? আর নয় আমি বক্তব্য ছাড়বো। আমি দেখেছি আমার পরের বক্তা যিনি আমার অত্যন্ত প্রিয় ভাই এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের একজন খুব বলিষ্ঠ বক্তা জনাব হাফিজ মৌলানা হাসিবুর রহমান সাহেব, তিনি এসে গেছেন।